ভোট পরবর্তী কোনো হিংসা নেই। কিছু হঠাৎ রাত্রিবেলা ওই একদিন আগে অবধি সকালবেলা অবধি যারা তৃণমূল করছিল, রাত্রিবেলা গেরুয়া অবির মেখে কিছু বদমাশি করার চেষ্টা করেছে। মোটামুটি অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে জেলে, আর তাদের দাওয়াইও করা হয়েছে আমরা পার্টি লেভেলে। আর ওই ধরনের কোনো লোককে আমরা ভারতীয় জনতা পার্টিতে আমাদের আইডিওলজিতে এসব ফিট হয় না। কোনো তোলাবাজ, কোনো গুন্ডা, কোনো ক্রিমিনাল রাতারাতি তারা গেরুয়া আবির মেখে ভারতীয় জনতা পার্টির লোক হয়ে যাবে, এটা কিন্তু মানা যাবে না। ওই যারা তৃণমূল করেছে, তৃণমূল করতো, হঠাৎ রাত্রিবেলা তারা বিজেপি হয়ে গেছে। কালকে আমরা অবাক হয়ে গেছি, এরাও বিজেপি করে। আমাদের পার্টিতে তো সবার লিস্টের নাম তো আমাদেরকে মানে একটা ডাইরেক্টরি আছে, ওই ডাইরেক্টরিতে কে কে বিজেপি করে সব নাম লেখা থাকে, সবার সদস্য নাম লেখা আছে, তাদের ফোন নম্বর আছে। এরা আবার কারা খুঁজে খুঁজে পেলাম আমরা, এসব তৃণমূলে মাল গেরুয়া বীর মেখে ময়দানে নেমে গেছে, ওরা নাকি বিজেপি হয়ে গেছে। আমরা উচিত ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা নিয়েছেন দাদা? থানা পুলিশকে বলেছি, প্লাস পলিটিক্যালি আমরা তাদের করেছি, সবই করেছি। গ্রেপ্তার করেছে আমার মনে হচ্ছে 12 থেকে 14 জন গ্রেপ্তার এই মুহূর্তে। পুরোপুরি কন্ট্রোলে আছে আমাদের, পুরোপুরি কন্ট্রোলে, কোনো অসুবিধা নেই, পুরোপুরি কন্ট্রোলে আছে। প্রশাসনকেও বলে দেওয়া হয়েছে, সব কিছু হয়ে গেছে। 880 বছর পরে বাংলায় হিন্দু শাসন, 880 সাল পর, 880 880 সাল হিন্দু শাসন শুরু হয়েছে। বাংলার মানুষ কি রামরাজত্ব দেখবে না সুশাসন দেখবে, কি বলতে চান? রামরাজত্বকে সুশাসন বলা যায়। রাজনীতি শুরু তৃণমূলের, সেইখানে তার বাড়িতে 26 বছর পর। দেখুন, এটা রাজনীতি ব্যাপার নয়। 26 বছর আগে তখন কিন্তু এই জেলাটা আমরাই দুজন চালাতাম। উনি লিডার ছিলেন, বিকাশ দা, আর আমি ওনার সঙ্গে থাকতাম। সমস্ত জায়গা আমরা দুজনই একসঙ্গে যেতাম। কিন্তু খুব কায়দা করে দলের কিছু লোক সিপিএম সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। তখন একটা কনফিউশন ছিল, উনি ভেবেছিলেন পার্টির ওনাকে এরকম বুঝিয়েছিল আমি নাকি এর মধ্যে যুক্ত আছি। কিন্তু আমি তো আজকে সত্যিকারে বলবো, আমি আজকে কলঙ্ক মুক্ত হব। উনার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি আমাকে এলাউ করেছেন, তাই আমি এসেছি। তো এলাউ না করতেন তো আমি আসতাম না। এই বাড়িতে 26 বছর আগে আমাদের প্রায় রোজই যাতায়াত। যখন এই বাড়ি ভাঙচুর হয়ে, সিপিএম ভাঙচুর হয়ে, তখন রাত্রিবেলা আমি পৌঁছেছিলাম। তো একটা সময় ছিল আমরা একসঙ্গে ছিল। আজকে কিন্তু আমার রাজনৈতিক জীবনে অনেক আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু পার্সোনাল লেভেলে একটা অদ্ভুত ভাবে যার সঙ্গে কোনো ভাবে জড়িত ছিলাম না, সেটা নিয়ে কিছু লোক আমাকে জুড়ে দিয়েছে। সেখান থেকে আমার যা করণীয় ছিল আমি করেছিলাম, পরে আপনাকে বলবো। কিন্তু আজকে উনি আমাকে যে ডেকেছেন, আমি এসছি, মানে এলাউ করেছেন, নট ডেকেছেন, এলাউ করেছেন আমি আসবো। আমি ওনাকে বলেছিলাম যে তারপরে প্রথম কারো বাড়িতে যাবো তো আপনার বাড়িতে যাবো। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এটা কোনো মঞ্জু বোসকে, উনি রাজনীতি ব্যাপার না, ওনাকে আমি বলবো নোয়াপাড়া যে উন্নয়ন হবে আগামী, দেখুন আমাদের সরকার হবে, উন্নয়ন হবে, তার মধ্যে কিছু লোক তো লাগবে। তো উনি সঙ্গে থাকুন, আমাদের ওনাকে সামনে রেখে একটা যৌথভাবে কিছু মানুষ যারা এই এলাকাকে উন্নয়ন করতে চায়, এলাকা ভালো করতে চান, তাদের সঙ্গে ওনাকে উপরে রেখে এই কাজটা আমরা করাবো ওনাকে দিয়ে। কেন সরকার এসে গেছে, আর তো কোনো আমরা অজুহাত দেখাতে পারবো না কি আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে এটা আগামী দিন আমরা ওনাকে সঙ্গে পাবো। সিবিআই তদন্তের দাবি করেছিল। দেখুন উনি এখন তো আমাদের সরকার এসে গেছে, উনি 1 মিনিট বললে পরের মিনিটে সিবিআই তদন্ত জেনে সুপারিশ করাতে পারে। ওনার সঙ্গে পরে কথা হবে, আজকে সব কথা তো হবে। কত বছর পরে এলেন? 26 বছর। কলঙ্ক মুক্ত কেন বললেন? এই জন্য কি আমার উপরে একটা কলঙ্ক লাগানো হয়েছিল। আজকে
ওনার বাড়িতে এসে আমি মনে করছি কি আমি কলঙ্কমুক্ত আছি। এই কলঙ্ক লাগিয়ে আপনার ভোট বৈতরণী পাঠাতে চেয়েছিল তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য, সেখানে কি ভাটা পড়লো? দেখুন, তারা শিশু আছে, রাজনীতি তারা জানে না। তারা ওই তৃণমূলে যারা আজকে যুগে যদি তৃণমূল সত্যিকারের রাজনীতি করতো তো উনাকে এইভাবে অপমান করতে করে ওই মঞ্চ থেকে নামাতো না। উনি যদি না লড়তেন